আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আজকের সম্পূর্ণ ভিডিওটি কিন্তু থাকবে গাজীপুরের কালিয়াকৈরের শিল্পপণ্য ও বাণিজ্য মেলা নিয়ে। এখানে আছে বিভিন্ন ধরনের দোকান, মেলার ভিড়, সেই সাথে আছে কিন্তু মজার, মজার খাবার। যেটা কিনা ইতিহাসে ১ম বার হতে যাচ্ছে। যারা আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আজকে, তারা এই মেলার ডিটেইলস সম্বন্ধে একদম জানতে পারবেন। আমি কিন্তু একদম ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। মেলার প্রতিটি স্টল আমি ঘুরেছি, একদম আপনাদের সাথে শেয়ার করব বলে। চলুন আমরা মেলাটি উপভোগ করি। যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা হয়তোবা জানেন যে আমি আমার বাবার বাসায় আসছি গাজীপুরে। এখানে এই ১ম বারই এই মেলাটা হচ্ছে। আর এই মেলার খবর আমি যতটুকু শুনেছি খুবই ভালোভাবে আয়োজন করে নাকি হচ্ছে, বিশাল এক আয়োজন। তো ভাবলাম যে আসলে এই মেলাটা আসলে ঘুরে দেখা দরকার যে আসলে কি আছে মেলাতে। ১ম এই ঢুকে আসলে এত পরিমাণে মানুষের ভিড় ছিল। মানে ভালো লেগেছে যে আসলে ১ম বার বাণিজ্য মেলা হচ্ছে কালিয়াকৈরে। এখানে এত মানুষের ভিড়, মানুষ যে আসতেছে, এনজয় করতেছে, এটা দেখে খুব ভালো লাগতেছে। আমি মেলা নিয়ে এরকমভাবে যে বলতেছি, অনেকে ভাবতে পারে যে কালিয়াকৈরে কি আগে কখনো মেলা হয় নাই? হ্যাঁ, হয়েছে। কিন্তু এরকম মেলা মনে হয় না হয়েছে এত সুন্দরভাবে সাজানো গোছানো। আপনারা কিন্তু অবশ্যই আসবেন। তো যাই হোক, আমরা কি, কি করেছি আজকে আমি এখন একটু বিস্তারিত বলে ফেলি। আমি ১ম এই হচ্ছে নাগরদোলায় উঠবো ভেবেছিলাম। কিন্তু আমার অস্বস্তি ফিল হয়। পরে না করেছিলাম। কিন্তু পরে শেষ পর্যন্ত দেখা যায় যে উঠতেই হলো নাগরদোলাতে। এখানে আমার ছেলেকে নিয়ে উঠেছি। সে ১ম এ অনেক এনজয় করেছে। এরপরে দেখেন কান্না করে দিছে। এরপরে আমরা অনেক হাসানোর চেষ্টা করেছি। তারপরে সে একটু নরমাল হয়েছে। আমার নাগরদোলা থেকে নেমে আমারও শরীরটা অনেক খারাপ হয়ে গিয়েছিল। আমার মনে হয়েছিল যে আমি আসলে আজকে মনে হয় মেলায় ঘুরতে পারবো না। আমার এখনই বাসায় চলে যেতে হবে। কিছুক্ষণ হচ্ছে দাঁড়ায় থাকার পরে, পানি খাওয়ার পরে দেখলাম যে না, শরীরটা একটু ভালো লাগতেছে। আর যেহেতু আজকে সবাই আমরা গিয়েছিলাম ফ্যামিলির, এজন্য আরো বেশি মজা লেগেছে। সবাই একসাথে ঘুরতে কিন্তু ভালোই লাগে। আর এইখানে যে আমি ওয়ান পিস গুলা দেখাচ্ছি, এগুলা কিন্তু একটা কিনলে আরেকটা ফ্রি। মেলায় কিন্তু দারুণ, দারুণ অফারও আছে। আপনারা কিন্তু গেলে অবশ্যই মানে কিনতে পারবেন। কেনার সাধ্যের মধ্যেই আছে অনেক জিনিস। যারা যাবেন আবার হচ্ছে একটু দামাদামি করেও জিনিস কিনতে হবে। উনারা কিন্তু অনেক দামও চেয়েছে। আবার অনেকে বলতেছে ৳১০, ৳২০, ৳১০, ৳২০ এরকম করে ডাকতেছিল। এইগুলো শুনে যাচ্ছিলাম দেখার জন্য যে না, ভালো, ভালো জিনিসই দিচ্ছে। এই জিনিসগুলো কিন্তু একমাত্র মেলাতেই পাওয়া যায়। আর কোথাও কিন্তু এরকম সুযোগটা পাবেন না আপনারা। আপনারা কিন্তু এই মেলায় অবশ্যই আসবেন। আর আজকে যারা আমার ভিডিওটি দেখতেছেন, মেলাতে আমি যেসব জিনিসগুলো দেখাচ্ছি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে হবে। আমি কিন্তু চুড়ি দেখলেই থেমে যাই। যেখানেই চুড়ি দেখি সেখানেই আমার দাঁড়াতে হবে। আর যেইগুলা চুড়ি দেখতেছিলাম, কাঁচের চুড়ি, আমার হাতে হয় না। আমার হাত দেখলে সবাই বলে যে না, চুড়িগুলো লাগবে। কিন্তু আমার হাত এত পরিমাণে শক্ত যে আমি কাঁচের চুড়ি পরতে পারি না। খুবই কষ্টের একটা বিষয়। আমার কাঁচের চুড়ি ভীষণ ভালো লাগে। আর এখানে যে নেল পালিশটা দেখাচ্ছিলাম, উনারা এটা ৳৬০ দাম চাচ্ছিল। পরে আমি বলতেছিলাম এগুলো তো নিউ মার্কেট থেকে ৳২০ করে কিনি। পরে উনি আমাকে বলল হাসি দিয়ে যে আমরা নিউ মার্কেটের জিনিস এখানে আপু আনি নাই। আপনি কিনতেই পারেন। এগুলার কোয়ালিটি ভালো। পরে আমি বললাম আচ্ছা থাক, লাগবে না। আমি এমনিতেও নেল পালিশ পরি না। আর হচ্ছে দেখা যায় আমি ৳২০ করে কিনতে গেলে ৩ টা কিনতে পারবো ৳৬০ দিয়ে।
পরে উনি অনেক হাসাহাসি করতেছিল। আর এইদিকে হচ্ছে ফিঙ্গারিং গুলাও খুব সুন্দর ছিল। এগুলা আমার হচ্ছে লাস্টের যে ফিঙ্গারিংটা দেখালাম, ওইটা আমার খুবই পছন্দ হয়েছিল। পরে আপু বলতেছিল যে এগুলার নাকি কালার চলে যায় তাড়াতাড়ি। পরে আমি আর নিই নাই। তো আমি তো সেই চুড়ি কেনার ধান্দায় আছি। আমি দেখতেছি। এই চুড়িটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে কিন্তু এটার সাইজ নাই। তো আমি সেই ঘুরতেছি যে আসলে দেখি আমার কোনো চুড়ি পছন্দ হয় কিনা। আর আমি তো আপনাদের সাথে শেয়ার করব আসলে মেলায় কি আছে। ডিটেইলস দেখাবো বলেছি ভিডিওর ১ম এই। এর জন্য আরো আসলে ঘুরেছি। তো এখানে কিন্তু বিভিন্ন টাইপের মালা আছে, ক্লিপ আছে। মানে একদম সবই হচ্ছে কম দামে পাওয়া যাচ্ছিল। আবার ওই যে বলেছি কিছু জিনিস হচ্ছে বেশি দামেও সেল করতেছে। আপনারা একটু সবগুলা যদি স্টল ঘুরেন তাহলেই হচ্ছে বুঝতে পারবেন। এই জিনিসগুলো দেখে আমি একদম থমকে গিয়েছি। মানে এত সুন্দরভাবে কিভাবে কাটা হয়? কিন্তু আমরা বাসায় কিনে আনার পরে কিন্তু এই জিনিসটা দিয়ে কাটতে পারি না। এই যে লোকটা দাঁড়ায় আছে এরকম একটা গ্রেটার মেশিন নিয়ে। উনি নাকি একটা মেশিন দিয়ে এত কিছু কেটেছে। মনে হচ্ছে একেকটা জিনিস চিপস নইলে বিস্কিট এরকম টাইপের শেপ। মানে কিভাবে সম্ভব? পরে উনি বারে বলতেছিল, "আচ্ছা আপা দেখাই আপনাদের।" পরে আপু বলতেছিল, "না এগুলা দেখাইলেও লাভ নাই। মনে রাখতে পারি না। আ আসলে নিয়েও লাভ নাই। এর আগে এগুলা অনেকবার দেখেছি অনেক মেলাতেই।" মোটামুটি কিন্তু মেলাতে অনেকগুলো দোকানই ঘুরেছি। আর এখানে কিন্তু অনেকগুলা দোকান হওয়া বাকি আছে। যেহেতু মেলার ৩-৪ দিন পরেই আমি মেলাতে গিয়েছি। এর জন্য হচ্ছে অনেকগুলো দোকানই হচ্ছে ওপেন হয় নাই। আস্তে মনে হয় আরো দোকান ওপেন হবে, আরো কালেকশন থাকবে। আর এখানে হচ্ছে যে দোকানটাতে এসেছি, এই দোকানের যতগুলা চুড়ি আমি হাতে নিয়েছি, সবগুলা চুড়ি আমার কাছে ভালো লেগেছে। কিন্তু ওই যে একটাই সমস্যা, কোনোটারই সাইজ নাই। আমার ভীষণ মন খারাপ হয়েছে যে আসলে আমার হাতে চুড়ি লাগতেছে না। তো ঘুরতে এখানে দেখতেছিলাম হচ্ছে বিছানার চাদর সেল করতেছে। এগুলা কিন্তু ২ টা চাদর নিলে ৳৮০০ কিন্তু এটা আমার কাছে তেমন একটা সফট মনে হয় নাই। তবে চাদরগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছিল। এগুলা বিছানাতে বিছিয়ে রাখলেও ভালোই লাগবে, খারাপ লাগবে না। এখানে কিন্তু পানির বোতলগুলো ৳৬০ করে সেল করতেছিল। এইগুলা দেখার পরেও ভালো লাগছে। আর বাচ্চাদের তো খেলনার অভাব নাই। এখানে বাচ্চারা গেলে বিভিন্ন টাইপের খেলনা কিনতে পারবে। এই জিনিসগুলো হচ্ছে ৳১৫০ করে চাচ্ছিল। তারপর ছিল এখানে বিভিন্ন হোম ডেকোরের আইটেম। আপনারা কিন্তু যারা শৌখিন টাইপের মানুষ, ঘর সাজাতে পছন্দ করেন, তারা কিন্তু এই মেলা থেকে হচ্ছে ঘর সাজানোর জিনিসগুলো নিয়ে নিতে পারেন। এখানে বিভিন্ন টাইপের ফ্লাওয়ার স্টিক ছিল। এগুলো ৳২৫০ করে বলতেছিল। তারপরে ঘুরতে এখানে একটা ব্যাগের দোকান পেয়েছি। ব্যাগের কালেকশন গুলো আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। আর কোথাও আসলে ব্যাগ দেখি নাই তেমন একটা। আর এখানে হচ্ছে আরেকটা দোকানে হচ্ছে মাটির যে ভেজিটেবল আইটেম গুলা ছিল, সেটা দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমি এগুলা কিন্তু কিনেছি। অবশেষে আমি কিছু একটা কিনতে পেরেছি মেলা থেকে। এইখানে সব টাইপের ভেজিটেবলই ছিল। আমি সবগুলা থেকে একটা করে নিয়েছি। তারপর এখানে হচ্ছে যে মিনি ওয়াটার বোতলগুলা ছিল, এগুলা ৳৬০ করে উনি দাম বলতেছিল। এগুলা কিন্তু দেখতে বেশ সুন্দর ছিল। আর সেই সাথে হচ্ছে যারা বেকিং এর পারদর্শী, যারা অলওয়েজ বেকিং আইটেমগুলা বানিয়ে থাকেন, তারা কিন্তু মেলাতে গেলে সেই জিনিসগুলো অবশ্যই পাবেন। এখানে কিন্তু বিভিন্ন টাইপের কেকের যে মোল্ড, আরো বিভিন্ন টাইপের জিনিসই ছিল। আর এই যে চায়ের কাপটা, এগুলা কিন্তু আমার খুবই ভালো লাগে। ট্রান্সপারেন্ট চায়ের কাপ। এখানে রং চা নিলে দেখতে যেমন সুন্দর লাগে, আরেকটা জিনিস দেখতে সুন্দর লাগলে সেটা কিন্তু অনেক উপভোগ করা যায়।
এগুলার মানে সেটের দাম চাচ্ছিল ৳৮০০ করে। আমার কাছে কিন্তু খুবই রিজনেবল মনে হয়েছে। আর এখানে মিয়াকোর বিভিন্ন জিনিস ছিল। সেই সাথে ছিল ননস্টিকের সেট। এটা হচ্ছে ডিজনি ইটালিয়ান বলতেছিল ওনারা। আমার কাছে কিন্তু এই সেটগুলো খুব ভাল লাগছে। এগুলার হাতল ছিল কাঠের আর বেশ ভারী ছিল। এখানে যেই ৭ পিসের সেটটা দেখা যাচ্ছে, এটার দাম ছিল ৳৬,৫০০। কিনলে আপনারা হয়তোবা কিছুটা ডিসকাউন্ট ওনারা দিতে পারে। এই চুলাগুলো যত দেখি ততই ভালো লাগে, আবার কিন্তু ভয়ও লাগে। রান্না করতে, করতে নাকি বেশি হিট হলে অনেক সময় ফেটে যায় এই চুলাগুলো। আর মেলায় আসবো এই টাইপের জিনিস দেখবো না তা কি হয়? আমি আসলে মেলায় ঘুরে, ঘুরে খুঁজতেছিলাম এই টাইপের জিনিস কেন চোখে পড়তেছে না? ছোটবেলায় যখন মেলায় যাইতাম তখন কিন্তু মাটির ছোট, ছোট হাঁড়ি-পাতিল, তারপরে এরকম সিলভারের যে ছোট হাঁড়ি-পাতিল সেগুলা দেখতে পেতাম। আর মেলায় ঘুরতে, ঘুরতে আমার একটা স্টল চোখে পড়েছে। মেলার সবচেয়ে আকর্ষণীয় স্টল লেগেছে আমার কাছে এই জিনিসটা। এখানে যে আচারগুলা দেখতেছেন সবগুলা আচারই আমার কাছে মনে হয়েছে অনেক লোভনীয়। আর এগুলা নাকি সবগুলো নিজের বাসায় মানে উনি যে দোকান দিয়েছে উনার ওয়াইফ বানিয়েছে নিজের হাতে। এখানে সব টাইপেরই আচার ছিল। আমি দেখতেছিলাম ঘুরে, ঘুরে। আসলে আমার হচ্ছে খেতেও ইচ্ছা করতেছিল। কিন্তু আমি হচ্ছে সন্ধ্যাবেলা নাস্তা করে বের হয়েছিলাম। পেটে একদমই জায়গা ছিল না। এজন্য তখন আর খাওয়া হয় নাই। নেক্সট টাইম গেলে কিন্তু আমি অবশ্যই ট্রাই করব। আর যে এখানে আইসক্রিমটা এটা আমি একবার কক্সবাজার খেয়েছিলাম। আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। এজন্য এখানেও ট্রাই করি নাই আর। এখানে কিন্তু যে কক্সবাজার গেলে যে আমরা বিভিন্ন টাইপের আচার, বিভিন্ন টাইপের ছোট, ছোট জিনিস নিয়ে আসি কিনে, এখানে কিন্তু এই মেলাতে এই জিনিসগুলাও আছে। আর এই ছোট, ছোট নাড়ুগুলোর দাম চাচ্ছিল ৳৮০ করে। মেলায় আরেকটা খুব জনপ্রিয় খাবার কিন্তু হচ্ছে কদমা। আর সেই কদমাগুলো কিন্তু সাদা থাকে। এখানে কিন্তু বিভিন্ন কালারফুল কদমাও ছিল, যেটা দেখে আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। আর এইদিকে হচ্ছে আমার ভাগ্নি হচ্ছে ওরা হচ্ছে গোলা আইসক্রিম ট্রাই করতেছিল। এটা নাকি একদম মজা ছিল না, বলল তিতা। আর এই জিনিসটা দেখতেছিলাম, এটা আমার কখনোই ট্রাই করা হয় নাই। মানে ১ম এ মনে হয়েছিল যে জিনিসটা আসলে ট্রাই করে দেখব, জিনিসটা আসলে কেমন। পরে এটা হচ্ছে কি চিপসের মধ্যে বরফ দিয়ে দেয়। আর দেখুন আমার চেহারার অবস্থা কি হয়েছে। এটা আসলে মানে ঠান্ডা লাগার কারণে নাক মুখ দিয়ে একদম মানে ধোঁয়া বের হয়। এটা কিন্তু খেতে কিন্তু একদমই মজা না। আমরা ১ম এ সবাই একটা, একটা কিনে ট্রাই করতেছিলাম যে খেতে মজা হলে সবাই কিনবো। পরে আমি ট্রাই করার পরে সবার মুখে একটা, একটা দিয়ে দিয়েছি। ওরা কেউই মজা পায় নাই। আমি তো পাই নাই, এর জন্য আর কিনা হয় নাই। আর সবচেয়ে জনপ্রিয় খাবারগুলো হচ্ছে মেলার এই খাবারগুলো। এগুলো খেতে যেমন মজার, দেখতেও কিন্তু ভালো লাগে। আজকের ভিডিওটি কিন্তু জানাবেন কেমন হয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।